ওকে, আমি একটু ক্লাসের শুরুতে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম এটা একটু দেখে আসি। আমরা পড়েছিলাম দুই ধরনের বিকারক, তাই না? একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। তো ইলেকট্রোফাইল বিকারকগুলো ছিল বা ইলেকট্রন আকর্ষী বিকারক যেগুলো, সেগুলো হচ্ছে ইলেকট্রনের প্রতি যারা আকর্ষণ অনুভব করে তারা ছিল ইলেকট্রোফাইল বিকারক। এবং এদের মধ্যে আমরা যেটা দেখেছিলাম যে ইলেকট্রোফাইল বিকারকগুলো নিজেরা হয় পজিটিভ আয়ন যেগুলো আছে, যেমন এই যে সোডিয়াম প্লাস, এইচ প্লাস, CH3 প্লাস, NO2 প্লাস। তো পজিটিভ যে আয়নগুলো আছে এরা হচ্ছে ইলেকট্রোফাইল। তার মানে CH3 প্লাস, Cl প্লাস, তারপর হচ্ছে তোমার আমি যদি বলি SO3, হ্যাঁ, প্লাস, তারপর হচ্ছে CH3CO প্লাস। তো এই যে পজিটিভ আয়নগুলো আছে এদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। আর নিউক্লিওফাইল বিকারকগুলো কি ছিল? যে কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল, অর্থাৎ যারা কেন্দ্র বা নিউক্লিয়াস বা ধনাত্মক কেন্দ্রের প্রতি আকৃষ্ট অনুভব করে, আকর্ষণ অনুভব করে, তারা হচ্ছে নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। এবং তারা নিজেরা কি হয়? তারা নিজেরা হয় হচ্ছে নেগেটিভ, যেমন Cl মাইনাস, Cn মাইনাস, CH3 মাইনাস। তাহলে আমাকে মমিত একটু বলো তো, OH মাইনাস এটা কি ইলেকট্রোফাইল হবে নাকি নিউক্লিওফাইল হবে? নিউক্লিওফাইল। ভেরি গুড, নিউক্লিওফাইল। ওকে, এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা প্রতিস্থাপন বিক্রিয়া দেখেছিলাম। প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রতিস্থাপন ঘটে এবং প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে দুই রকম, আমরা এটা জানি। একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আর একটা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক বিকারক দিয়ে যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হয়, অর্থাৎ এই যে NO2 প্লাস, Cl প্লাস, CH3 প্লাস, এরা হচ্ছে পজিটিভ আয়ন বা ইলেকট্রোফাইল বিকারক। এদের দিয়ে প্রতিস্থাপন বিক্রিয়া হলে তাদেরকে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আর নিউক্লিওফাইল বিকারক বা কেন্দ্রাকর্ষী বিকারক দিয়ে যদি প্রতিস্থাপন বিক্রিয়া হয় তাদেরকে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন হচ্ছে OH মাইনাস, যেমন OH মাইনাস, OH মাইনাস দিয়ে যদি কোনো প্রতিস্থাপন বিক্রিয়া হয় তাকে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেয়? বেনজিন গুলা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এবং কেন দেয় সেটাও আমরা ব্যাখ্যা করেছিলাম, আগের ক্লাসের ভিডিওতে আছে। এখন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা কয়টা ধাপে হয় এটা আমরা জানি যে 3টা স্টেপে হয় ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। 1 নম্বর হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক প্রথমে তৈরি হয়, 2 নম্বর হচ্ছে কার্বনিয়াম আয়ন তৈরি হয় এবং 3 নম্বর হচ্ছে প্রোটন অপসারণের মাধ্যমে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা হয়। যেমন আমরা একটা উদাহরণ দেখেছিলাম যে বেনজিনের সাথে যখন নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে তখন এখানে নাইট্রোবেনজিন তৈরি হয়। এবং এটা হচ্ছে একটা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ছিল। এই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা 3টা ধাপে হয়। তো প্রথম ধাপে ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি হবে, যেটা আমরা দেখেছিলাম এই যে 1 নাম্বার, এইখানে যে 1 নাম্বার ধাপে ছিল যে নাইট্রিক অ্যাসিড। আর আমরা জানি নাইট্রিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া হয় তখন এখানে সালফ্রিক অ্যাসিড লাগে। তো সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আলটিমেটলি কি তৈরি হয়? একটা নাইট্রোমূলক তৈরি হয়, এটা আমরা দেখেছিলাম। তো এই যে নাইট্রোমূলক, এটাই হচ্ছে ইলেকট্রোফাইল বিকারক। এটাই হচ্ছে ইলেকট্রোফাইল বিকারক, এটা হচ্ছে ইলেকট্রোফাইল বিকারক। সেকেন্ড ধাপে কি হয়? সেকেন্ড ধাপে হচ্ছে একটা কার্বনিয়াম আয়ন তৈরি হয়, অর্থাৎ 1 নম্বরে যে আমার নাইট্রোমূলকটা তৈরি হলো এই নাইট্রোমূলকটা বেনজিনে যুক্ত হয়, যুক্ত হয়ে এই যে পজিটিভ আয়ন যুক্ত যে আয়নটা তৈরি হয় এটাকে আমরা বলতেছি কার্বনিয়াম আয়ন। এবং ফাইনালি 3 নাম্বার ধাপে কি হয়? এই যে আমার কার্বনিয়াম আয়নটা তৈরি হলো, এখান থেকে হাইড্রোজেনটা, প্রোটনটা অপসারণ হয়ে যায় এবং ফাইনালি নাইট্রোবেনজিনটা তৈরি হয়। তো এইগুলা ছিল গত ক্লাসে, তাই না? আর লাস্টের টুকু মনে হয় রেকর্ডে ছিল না, এই 3টা ধাপের বর্ণনা। ছিল না? আহ, এটা কি করেছিল কিনা, মানে বুঝতে পারছিল কিনা? না, বুঝো নাই? আমি আচ্ছা, হচ্ছে রেকর্ডেড ভিডিও দেখছিলাম, তো আচ্ছা, এখানে আচ্ছা, এগুলো ছিল না। আচ্ছা, ঠিক আছে, এটা আমাকে বলতে হয় না। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে এটা আরেকবার আজকে নাইট্রেশনটা বলতেছি। আচ্ছা, এটা এইটুকু ছিল, ইলেকট্রন আকর্ষণ প্রতিসরণ বিক্রিয়া 3টা ধাপে হয়। এতটুকু ছিল। ওকে, ফাইন। তাহলে প্রথম ধাপটা কি? আমরা প্রথম ধাপটা দেখি। প্রথম ধাপটা হচ্ছে একটা ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি হইতে হবে। তাহলে একটু খেয়াল করো যে বেনজিনের সাথে যখন নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে তখন এই বিক্রিয়াটাকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে বলা হয়, বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াটাকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। এবং নাইট্রেশন বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় এবং টেম্পারেচার রাখা হয় 30 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা হয় এটা আমরা একটু পরেই দেখব। আচ্ছা, তো বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলে কি তৈরি হয় সেটাও আমরা দেখব।
নাইট্রেশন বিক্রিয়ায় কি প্রোডাক্ট তৈরি হয় সেটাও ধরো আমরা জানি না, এটা আমরা জানবো। তাহলে নাইট্রেশন বিক্রিয়া এটাই হচ্ছে একটা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রথম ধাপে কি তৈরি হবে? ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি হবে। প্রথম ধাপে কি তৈরি হবে? ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে খেয়াল করো, প্রথম ধাপে যেটা হয়, এখানে HNO3 আর সালফিউরিক অ্যাসিড এদের মধ্যে বিক্রিয়া হয় প্রথম ধাপে। তো প্রথম ধাপে বিক্রিয়া যদি করে, খেয়াল করো এখানে দুইটা অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, দুইটাই যেহেতু অ্যাসিড, তাই একটা অ্যাসিড আর একটা হচ্ছে ক্ষার হিসেবে কাজ করবে। তো নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দুইটা অ্যাসিডের মধ্যে কার কোনটা অ্যাসিড হিসেবে কাজ করবে সেটা আমরা বুঝতে পারবো তাদের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা দিয়ে। যার কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বেশি, সেই অ্যাসিডটা বেশি তীব্র হয় বা সেটা অ্যাসিড হিসেবে কাজ করবে, অপরটা তাহলে ক্ষার হিসেবে কাজ করবে। তো সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6 আর নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন হচ্ছে +5। তো এখান থেকে বোঝা যাচ্ছে সালফিউরিক অ্যাসিডে যেহেতু জারণ সংখ্যা বেশি, তাই সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসেবে কাজ করবে, নাইট্রিক অ্যাসিড ক্ষার হিসেবে কাজ করবে। সো কোনো একটা যদি অ্যাসিড হয়, অ্যাসিড কি করে? অ্যাসিড হচ্ছে দ্রবণ H+ দেয়। তো সালফিউরিক অ্যাসিড যদি H+ দেয়, তাহলে নাইট্রিক অ্যাসিড কি দিবে? OH- দিবে। তো সালফিউরিক অ্যাসিড H+ দেওয়ার পরে থাকবে HSO3-, আর HNO3 নাইট্রিক অ্যাসিড OH দিয়ে দিলে এখানে আর থাকবে কি বলতো? এখানে অবশিষ্ট থাকবে কি? NO3। NO2। কারণ এই যে অক্সিজেন অক্সিজেন মিলে হচ্ছে 3, তাহলে NO2+। তাহলে এখান থেকে আলটিমেটলি তৈরি হচ্ছে OH আর H মিলে তৈরি হবে পানি, প্লাস এখানে আমার NO2 প্লাস HSO3-। তাহলে এই যে NO2+টা তৈরি হলো, আর এই NO2+টাই হচ্ছে আমার কি? ইলেকট্রোফিলিক বিকারক বা ইলেকট্রন আকর্ষী বিকারক। বুঝতে পেরেছি? তাহলে আমাদের প্রথম ধাপ যেটা বলা ছিল যে ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি হবে, তাহলে প্রথম ধাপে আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি হয়ে গেল। এখন সেকেন্ড ধাপে কি তৈরি হবে? সেকেন্ড ধাপে তৈরি হবে হচ্ছে কার্বনিয়াম আয়ন। তো এই যে আমার NO2+টা তৈরি হলো, এই NO2+টা খেয়াল করো, আমার এই যে নাইট্রিক অ্যাসিড থেকে তো আমার NO2টা তৈরি হলোই। সেকেন্ড ধাপে কি করবে? এই নাইট্রো যে মূলকটা আছে, অর্থাৎ আমার ইলেকট্রো আকর্ষী বিকারক যেটা আছে, এইটা তখন বেনজিনে আক্রমণ করবে সেকেন্ড ধাপে। তাহলে বেনজিনে যদি আক্রমণ করে, এটা হচ্ছে বেনজিন প্লাস NO2+, এটা আক্রমণ করবে। আক্রমণ করার সময় খেয়াল করো, এইখানে আমার H আছে আর এইখানে আমার NO2টা আসবে, এসে যুক্ত হবে। এই NO2 কেন করবে একটু খেয়াল করে দেখো, NO2 হচ্ছে কিন্তু পজিটিভ, তার মানে এটা ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। আর বেনজিনে কিন্তু ইলেকট্রন আছে, আমরা জানি যে 3টি কি আছে, হ্যাঁ 3 জোড়া পাই ইলেকট্রন আছে। তো এখানে হচ্ছে বেনজিনে প্রতি NO2টা আকর্ষণ অনুভব করবে এবং এটা আক্রমণ করবে। আক্রমণ করার ফলে NO2 এখানে গেল, আর এই যে প্লাসটা আছে, সেই প্লাস দিয়ে এটাও হচ্ছে পজিটিভ হয়ে যায়। তো এই যে পজিটিভ চার্জ বিশিষ্ট যে আমার আয়নটা তৈরি হলো, এই আয়নটাকে আমরা বলতেছি কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন কার্বনিয়াম আয়ন। এন্ড থার্ড স্টেপে যেটা আছে সেটা হচ্ছে কি, এই যে আমার কার্বনিয়াম আয়ন যেটা তৈরি হয়েছে, আমার যে এই যে কার্বনিয়াম আয়নটা তৈরি হলো, এই কার্বনিয়াম আয়ন থেকে আমার হচ্ছে তৃতীয় ধাপে অপসারণ হয়ে যাবে প্রোটন। প্রোটন আমার অপসারণ হয়ে যাবে। H ছিল আর NO2টা ছিল। সো যেটা করে, এই হাইড্রোজেন এই প্লাস সহ অর্থাৎ প্রোটন হিসেবে চলে যায়। তাহলে আমার এখানে অবশিষ্ট কি থাকলো? আমার বেনজিন বলয় বা আগের মতো হয়ে গেল, NO2টা এখানে বসে গেল। সো আমার এই যে জিনিসটা প্রোডাক্টটা তৈরি হলো, এটাকে আমরা বলতেছি নাইট্রো বেনজিন। এটাকে বলতেছি নাইট্রোবেনজিন। সো এই যে বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়ায় আমার কি তৈরি হয়? ফাইনালি নাইট্রোবেনজিন তৈরি হয়। তো 3টা স্টেপ কি বোঝা গেছে মমিতা? বোঝা গেছে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি একটু ভালো করে খেয়াল করি এই বিক্রিয়াটা, যে এখানে ছিল বেনজিন আর এখানে ছিল কি নাইট্রিক অ্যাসিড, তাহলে আমার প্রোডাক্টটা কি তৈরি হয়? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন। তাহলে একটু জিনিস খেয়াল করো তো, আমার যে প্রথম ধাপে যে আমার NO2টা তৈরি হয়েছিল, অর্থাৎ ইলেকট্রোফিলিক বিকারক যে তৈরি হয়েছিল, এই বিকারকটাই কি আমার বেনজিনে বসে যাচ্ছে না? এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে দিচ্ছে। তাহলে যে কোনো ধরনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া যদি হয়, মনে করো
যে এটা হচ্ছে বেনজিন, আর এইখানে ধরো আছে এক্স ওয়াই, এক্স ওয়াই আছে, তো এক্স ওয়াই থেকে একটা হলো এক্স প্লাস আর একটা হলো ওয়াই মাইনাস। তাহলে আমাকে বলো তো এক্স প্লাস এবং ওয়াই মাইনাসের মধ্যে কোনটা ইলেকট্রন আকর্ষী বিকারক হবে? এক্স প্লাস। এক্স প্লাস। তাহলে এই এক্স প্লাসটাই কি করবে, ফাইনালি হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে দিবে। তো প্রতিস্থাপন করে দিলে এক্স গিয়ে বসে পড়বে, তাহলে আমার প্রোডাক্ট কি তৈরি হবে, এটা তৈরি হবে। তার হুম। মানে এইখানে তুমি সামহাও যদি এই এক্স প্লাস অর্থাৎ ইলেকট্রন আকর্ষী বিকারকটা বের করো, তাহলে প্রোডাক্ট কি তৈরি হচ্ছে এটা কিন্তু তুমি খুব ইজিলি বলতে পারবা, তাই না? জি ভাইয়া। ওকে, তাহলে দেখো তো এই বিক্রিয়াগুলো যদি খেয়াল করি, যে এইখানে ছিল বেনজিন, এখানে ছিল ক্লোরিন, ক্লোরিনের সাথে বেনজিনের যে বিক্রিয়ায় দেখো কি তৈরি হয়েছে, ক্লোরোবেনজিন তৈরি হয়েছে। সালফারের সাথে বেনজিনের বিক্রিয়ায় বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়েছে। CH3Cl এর সাথে বেনজিনের বিক্রিয়ায় টলুইন তৈরি হয়েছে। CH3CO এর সাথে বেনজিনের বিক্রিয়ায় ইথানোইল তৈরি হয়েছে। ইয়েতে বেনজিন, এটাকে বলা হয় হচ্ছে আহ, এটাকে বলা হয় হচ্ছে ইথানোইল ক্লোরাইড। তাহলে হচ্ছে এটা ইথানোইল ক্লোরাইড, এটাকে বলা হয় ইথানোইল ক্লোরাইড, ইথানোইল ক্লোরাইড, ক্লোরাইড। তো ফাইনালি হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি হয়। তো এখানে একটা জিনিস খেয়াল করো, বেনজিনের সাথে এই যে ক্লোরিনের বিক্রিয়া, তখন এই বিক্রিয়াটাকে বলা হয় ক্লোরিনেশন বিক্রিয়া, ক্লোরিনেশন বিক্রিয়া। বেনজিনের সাথে যখন সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়া হয়, তখন এটাকে বলা হয় সালফোনেশন বিক্রিয়া। বেনজিনের সাথে যখন এই যে CH3Cl আছে, খেয়াল করো CH3Cl এটাকে কিন্তু আমরা বলতে পারি অ্যালকাইল ক্লোরাইড বা মিথাইল ক্লোরাইড, বা এটাকে বলা যায় অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, এটা যদি আমি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে আর এক্স যেটাকে আমরা বলি অ্যালকাইল হ্যালাইড। তো এটাকে বলা হয় অ্যালকাইলেশন বিক্রিয়া, অ্যালকাইলেশন বিক্রিয়া। আর এটাকে বলা হয় এই যে, এটাকে যদি আর বলি আর এটাকে যদি সিও বলি আর সিএল কে যদি এক্স বলি, মানে হ্যালোজেন বোঝায়, তাহলে হচ্ছে আর কক্স, বা এটাকে বলা হয় তোমার অ্যাসাইল মূলক। হ্যাঁ, আর সিও মূলকটাকে বলা হয় অ্যাসাইল মূলক। তো এটাকে বলা হয় অ্যাসাইলেশন বিক্রিয়া, অ্যাসাইলেশন। তাহলে খেয়াল করো প্রথমটাকে ক্লোরিনের সাথে যে বিক্রিয়া হচ্ছে ক্লোরিনেশন, যদি এখানে ব্রোমিন থাকতো ব্রোমিনেশন, আয়োডিন থাকলে আয়োডিনেশন, হ্যালোজেন থাকলে হ্যালোজিনেশন বিক্রিয়া বলা হয়। সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়াকে বলা হচ্ছে সালফোনেশন, অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়াকে বলা হচ্ছে অ্যালকাইলেশন, অ্যাসাইল মূলকের সাথে বিক্রিয়া হলে বলা হচ্ছে অ্যাসাইলেশন। তো এই যে বিক্রিয়াগুলো আছে, তো এই বিক্রিয়াগুলোর মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রতিটাই হচ্ছে কি আমার প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটা জিনিস যদি খেয়াল করো যে আহ, প্রথম যে বিক্রিয়া আছে ক্লোরিনেশন বিক্রিয়া, এই ক্লোরিনেশন বিক্রিয়ায় তোমার হচ্ছে ক্লোরিনের সাথে বেনজিনের যখন বিক্রিয়া হয় তখন এখানে একটা প্রভাবক ব্যবহার করা হয় যেটাকে বলা হয় FeCl3। FeCl3 প্রভাবক ব্যবহার করা হয়। তোমাদের যেটা করতে হবে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, MCQ এর জন্য আসতে পারে। আহ, এরপর হচ্ছে যেমন দেখো সালফোনেশন সালফ্রিক অ্যাসিডের এই সালফোনেশন বিক্রিয়ায় টেম্পারেচার রাখা হয় 200°C। অ্যালকাইলেশনে তোমার হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। আর ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট প্রভাবক, ফ্রিডেল ক্রাফট, ফ্রিডেল ক্রাফট অনুঘটক বা প্রভাবক বলা হয়। ভেরি গুড। সো খেয়াল করো এই যে অ্যালকাইলেশন বিক্রিয়া, অ্যালকাইলেশন বিক্রিয়া বা অ্যাসাইলেশন বিক্রিয়ায় দুইটার ক্ষেত্রে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, যেটাকে ফ্রিডেল ক্রাফট অনুঘটক বলা হয়। তো এইগুলা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আবার হচ্ছে তোমার প্রশ্ন কিন্তু এইভাবে আসতে পারে যে এখানে ধরো তোমার হচ্ছে বেনজিন দিল না, এখানে তোমাকে এক্স দিল, বাকি সবকিছু দিয়ে দিল। তো তোমার বুঝতে হবে যে CH3Cl আছে আর ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, তার মানে এইটা আসলে বেনজিন হতে পারে। তো এইরকম করে আর কি প্রশ্ন ধরতে হবে। এনিওয়ে, তো আমরা যে জিনিসটা দেখবো যে ক্লোরিনেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, আমরা এর আগে যে নাইট্রেশন বিক্রিয়াটা দেখে আসলাম,
হ্যাঁ, মৌমিতা একটু বলো তো যে বেনজিনের সাথে যখন নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে, HNO3, সরি, এইচ হাইড্রোজেন বেনজিনের সাথে যখন নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে তখন কি প্রোডাক্ট তৈরি হয়? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন তৈরি হয়। এবং নাইট্রোবেনজিনটা কিভাবে তৈরি হয়? এইখানে আর এটা থাকে NO2। এবং আমরা বলছিলাম যে শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে এই নাইট্রিক অ্যাসিড থেকে আমার হচ্ছে নাইট্রোমূলকটা তৈরি হয়, অর্থাৎ ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি হয়, ওই বিকারকটা গিয়ে হচ্ছে এখান থেকে বেনজিনকে সরাই দেয়, সো আলটিমেটলি নাইট্রোবেনজিন তৈরি হয়। তাহলে আমরা যদি সামহাও বের করতে পারি এইখানে আসলে কোন বিকারকটা তৈরি হচ্ছে, সেই বিকারকটাই গিয়ে যেহেতু বেনজিনে বসে যায়, তাহলে আমরা প্রোডাক্টটা লিখতে পারবো। তো খেয়াল করো, এই যে বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় কি হয়, এইখানে একটা ক্লোরিন প্লাস তৈরি হয় আর একটা ক্লোরিন মাইনাস তৈরি হয়। মমিতা আমাকে বলো তো কোনটা ইলেকট্রন আকর্ষী বিকারক? আর যেটা প্লাস। যেটা প্লাস, তার মানে Cl প্লাস। তাহলে Cl প্লাস দিয়ে হাইড্রোজেনকে সরাই দিবে, ক্লোরিন বসে যাবে, এই জন্য এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। এবং এই প্রোডাক্টের নাম কি? ক্লোরিন আর বেনজিন যেহেতু আছে, এটাকে কি বলা হয়? কি বলা হয়? ক্লোরোবেনজিন। এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। গুড। ক্লোরো, এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। আর খেয়াল করো এই যে এখানে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন আর ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। সালফোনেশন, তাহলে খেয়াল করো সালফোনেশন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, যেহেতু এটা অ্যাসিড তার মানে কি তৈরি হবে? H প্লাস, H প্লাস আর কি তৈরি হবে? HSO3 মাইনাস। তাহলে বলো তো এখানে ইলেকট্রন আকর্ষী বিকারক কে? এইচ প্লাস। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই সালফুরিক অ্যাসিড বা সালফোনেশন বিক্রিয়ার সময়, যেমন আমরা নাইট্রেশনের সময় কি দেখছিলাম, নাইট্রেশনের সময় সালফুরিক অ্যাসিড ব্যবহার করা হয়, এই সালফোনেশনের ক্ষেত্রেও আমার এইখানে একটা সালফ্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো সালফ্রিক অ্যাসিডের সাথে সালফ্রিক অ্যাসিড যখন ব্যবহার করা হয় তখন দুইটার মধ্যে একটা অ্যাসিড হিসেবে কাজ করে আর একটা হচ্ছে বেস হিসেবে কাজ করে। সো এইটা যদি আমার অ্যাসিড হিসেবে কাজ করে তাহলে এটা H প্লাস HSO3 দিবে, আর সালফ্রিক অ্যাসিড থেকে তাহলে এটা ক্ষার হিসেবে কাজ করবে, এটা দিবে OH মাইনাস। তাহলে OH মাইনাস দেওয়ার পরে এখানে কি থাকবে বলো তো? এটা হবে HSO4। HSO4 এখানে বলতো সালফ্রিক অ্যাসিড থেকে যদি ক্ষার হিসেবে কাজ করে, যদি ক্ষার মানে হচ্ছে OH যারা জলীয় দ্রবণে দেয়, তো OH দিলে এখানে আর বাকি থাকবে কি বলো? এইচ আর হচ্ছে HSO3 মাইনাস। সালফ্রিক অ্যাসিড থেকে H প্লাস, সালফ্রিক অ্যাসিড থেকে H প্লাস আসবে আর থাকবে HSO4 মাইনাস, আর এই সালফ্রিক অ্যাসিড থেকে OH দিলে থাকবে HSO3। তো এই OH আর H মিলে তো পানি তৈরি হয়। তো এইখানে বলতো আমার যে এই যে HSO3 মাইনাস তৈরি হলো, আহ, এটা কি হবে বলতো? এটা কি হবে? প্লাস হবে না? OH যদি নেগেটিভ হয় তাহলে HSO3 এটা কি হবে? পজিটিভ। পজিটিভ হবে। এখন খেয়াল করো তো, তাহলে এই এদের মধ্যে এই OH আর H মিলে তো পানি তৈরি হয়ে যাবে, H আর OH মিলে তো পানি তৈরি হয়ে যাবে। তাহলে এই যে এটা থাকলো, এটা কি ইলেকট্রন আকর্ষী বিকারক না? হুম। SO3H। তাহলে এই SO3H টা এখানে গিয়ে বসে যাবে, হাইড্রোজেনটা সরাই দিয়ে SO3H এখানে বসে যাবে। সো এটাকে বলা হয় বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড, যেহেতু অ্যাসিড থেকে আসছে সেটাকে বলে বেনজিন সালফোনিক অ্যাসিড। এবার খেয়াল করো তো, বেনজিনের সাথে যদি আমি হচ্ছে CH3Cl বা মিথাইল ক্লোরাইড এদের বিক্রিয়া দেই, তাহলে এখানে কি তৈরি হবে বলতো? কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ তৈরি হবে? CH3 পজিটিভ। CH3 পজিটিভ আর Cl মাইনাস নেগেটিভ। তাহলে বলো এটা কি? এই দুইটার মধ্যে ইলেকট্রোফিলিক বা ইলেকট্রন আকর্ষী বিকারক কোনটা? CH3। CH3, দ্যাটস ওয়াই মিথাইল। CH3 এখানে বসে গেছে। বুঝাইতে পারলাম? এটাকে বলে মিথাইল বেনজিন, বা হচ্ছে এটার আরেকটা নাম কি? টলুইন। তো খেয়াল করে যদি দেখো পরের যে বিক্রিয়াটা আছে CH3CO, CH3COCl, এদের মধ্যে এই সিএলটা হয় নেগেটিভ আর CH3CO এইটুকু হয় পজিটিভ। CH3CO এইটুকু হয় পজিটিভ, সিএলটা হয় নেগেটিভ, তাই CH3COটা এখানে বসে যায়। যে বেনজিন COCH3, এখানে একটা জিনিস খেয়াল করবা, লেখার সময় ভুলেও এটা কখনো লিখবা না যে CH3CO। হ্যাঁ, এটা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে আমার সিওর যে কার্বন আছে এটা পজিটিভ হয়। সো এখানে
এই সিটা লিখতে হবে। তো এটার নাম হচ্ছে অ্যাসিটোফিনন। হ্যাঁ, এইটার নাম হচ্ছে অ্যাসিটোফিনন। অ্যাসিটোফিনন বা অ্যাসিটোফেনন বলা হয়, অ্যাসিটোফিনন বা অ্যাসিটোফিনন। তাহলে দেখো এইখান থেকে যেটা বলার চেষ্টা করলাম যে এই যে বেনজিনের সাথে যখন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হবে, তাহলে আমার এইখানে যে ইলেকট্রন আকর্ষী বিকারকটা তৈরি হবে সেটাই বেনজিন থেকে হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে সে বসে যাবে এবং প্রোডাক্ট তৈরি করবে। সো আমার যদি বেনজিনের সাথে কোনো একটা বিক্রিয়ায় একটা ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি হয় পি প্লাস, তাহলে কি করবে, এই পি প্লাসটা গিয়ে হাইড্রোজেনটা সরাই দিবে, তাহলে প্রোডাক্ট তৈরি হবে এই পি। এরকম, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, তাহলে এই যে আমরা যেটা দেখলাম যে নাইট্রেশন বিক্রিয়ার যে তিনটা ধাপ আমরা দেখেছি, একটা দুইটা তিনটা নাইট্রেশন বিক্রিয়ার যে ধাপগুলো দেখলাম, এরকম করেও ক্লোরিনেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এই প্রত্যেকের ক্ষেত্রেই এই তিনটা করে স্টেপ ফলো করা হয়। সো তোমাদের পরীক্ষায় যদি কখনো আসে অ্যালকাইলেশন বিক্রিয়ার মেকানিজম বা হচ্ছে ক্রিয়া কৌশল লিখো, তাহলে কিন্তু এই তিনটা স্টেপ দিতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, অ্যাসাইলেশন দিয়ে কি করে? জি, মানে অ্যাসাইলেশন আর কি, মানে কেমন? আগের গুলা হচ্ছে ঠিক আছে, কিন্তু অ্যাসাইলেশন কেমন? একদম সেম ভাবে এই বিক্রিয়াটা হয়, অ্যাসাইলেশন বিক্রিয়াটা দেখাই দিচ্ছি। এটা দিয়ে কি করে? অ্যাসাইল মূলক, আচ্ছা, এই প্রোডাক্টটা তৈরি করে অ্যাসিটোফিনন তৈরি করে। এছাড়া কি ব্যবহার চাচ্ছ? তো এইখানে বেসিক্যালি যেটা হয়, এখানে কি তৈরি হবে, এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে CH3 CO প্লাস তৈরি হয় এবং Cl মাইনাস তৈরি হয়। তার মানে বোঝাই যাচ্ছে এখানে তৈরি হবে হচ্ছে COCH3। মমিতা কি এটা জানতে চাচ্ছো যে মানে কৌশলগুলা কি কি, মানে কিভাবে এই বিক্রিয়াটা হয়? আচ্ছা, এইখানে একটু জাস্ট দেখাই দেই এখানে আসলে এই প্রোডাক্টটা কিভাবে তৈরি হয়। সেটা হচ্ছে প্রথম ধাপে আমাদের যে ইলেকট্রন আকর্ষী বিকারকটা তৈরি হয় সেটা তৈরি হয় আছে এইভাবে, CH3 COCl এর সাথে প্রথম হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে করে আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেহেতু অস্ত্রক অপূর্ণ, তাই এইখান থেকে যেটা হয় এই CH3 CO প্লাস তৈরি হয় আর এই Cl মাইনাসটা তৈরি হয়। দেন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে এই Clটা বিক্রিয়া করে LCl4 তৈরি করে, প্লাস হচ্ছে CH3 CO প্লাসটা তৈরি করে। তো এই যে পজিটিভ আয়ন যেটা তৈরি হয় এটাই হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, এবং ফাইনালি গিয়ে এইটা আমার হচ্ছে এই বেনজিনে গিয়ে হচ্ছে আক্রমণ করে। হ্যাঁ, সেকেন্ড ধাপে গিয়ে এই সিওটা আক্রমণ করে এবং যেটা তৈরি করে সেটা হচ্ছে একটা কার্বনিয়াম আয়ন তৈরি করে। এদিক থেকে COCH3 আসে আর এদিক থেকে হাইড্রোজেন। এন্ড থার্ড স্টেপ যেটা, এই থার্ড স্টেপে এইখান থেকে তোমার হচ্ছে প্রোটনটা অপসারণ হয়ে যায়। খুবই ইজি বিক্রিয়াগুলা, এবং COCH3 ফাইনালি তৈরি হয়। তো আমরা যেটা জানি যে এই বেনজিনের সাথে CH3CO Cl বিক্রিয়া যখন করে তখন হচ্ছে এই যে CH3COটা তৈরি হয়, যেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, ফাইনালি হাইড্রোজেনটাকে এখান থেকে সরাই দেয়, সরাই দিয়ে এই প্রোডাক্টটা তৈরি হয় যেটাকে আমরা অ্যাসিটোফিনন বলি। আর এইখানে আমি দেখাইলাম হচ্ছে তিনটা স্টেপে কিভাবে এই অ্যাসিটোফিননটা তৈরি হয়। 1 নম্বর স্টেপ যেখানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারকটা তৈরি হয়, 2 নম্বর স্টেপ তোমার হচ্ছে কার্বনিয়াম আয়ন তৈরি হয়, এন্ড থার্ড স্টেপ, এটা হচ্ছে থার্ড স্টেপে প্রোটনটা অপসারণ হয়। তো আজকে বেসিক্যালি আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর আগের দিন যেটা দেখেছিলাম
সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে তৈরি হয় সেটা অলরেডি বলেছি, যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা হয় হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক দিয়ে যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হয় সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আর কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক দিয়ে যখন প্রতিস্থাপন বিক্রিয়া হবে সেই বিক্রিয়াগুলোকে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলা হবে। তো আমরা জানি যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিকারকগুলো হচ্ছে নেগেটিভ আয়ন যেগুলো থাকে, যেমন হচ্ছে OH মাইনাস। তার মানে নেগেটিভ আয়নগুলো দিয়ে যখন প্রতিস্থাপন বিক্রিয়া হবে ওই বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াকে সংক্ষেপে SN বিক্রিয়াও বলা হয়, কারণ হচ্ছে কেন্দ্রাকর্ষী বিক্রিয়ার ইংলিশ নাম যদি আমরা দেখি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলা হয়, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, এইখান থেকে S আর এইখান থেকে N নিয়ে SN বিক্রিয়াও এটাকে বলা হয়। তো এই SN বিক্রিয়াগুলা কারা দিবে আসলে, এটা আমার প্রথমে তো জানতে হবে যে SN বিক্রিয়াগুলা দেয় হচ্ছে অ্যালকাইল হ্যালাইড গুলা হচ্ছে SN বিক্রিয়া দেয়। অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন হচ্ছে তোমার কোন একটা ক্ষার এর জলীয় দ্রবণ বিক্রিয়া করে, তখন হচ্ছে এইখানে এই যে আমার যে কেন্দ্রাকর্ষী বিকারকটা আছে সেই বিকারকটা গিয়ে হচ্ছে তোমার হ্যালোজেনটাকে অপসারণ করে দেয় বা প্রতিস্থাপন করে দেয়। যেমন খেয়াল করো যে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে পটাশিয়াম তৈরি হবে আর OH মাইনাস তৈরি হবে। তো এখানে OH মাইনাসটা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। তো কেন্দ্রাকর্ষী বিকারক গিয়ে এইখান থেকে এই অ্যালকাইল হ্যালাইড থেকে তোমার X বা হ্যালোজেনটাকে সরাই দেয়, সরাই দিয়ে গিয়ে ROH হয়ে যায়, প্লাস KX তৈরি হয়। তো এই যে এই প্রোডাক্ট আমার তৈরি হয়। তাহলে প্রথমত মনে রাখতে হবে কি RH বা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড যারা আছে, অ্যালকাইল হ্যালাইড যখন হচ্ছে ক্ষারের সাথে কোন একটা ক্ষারের সাথে জলীয় দ্রবণ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এইখানে আমি জলীয় না দিয়ে যদি কন্ডিশনটা চেঞ্জ করে দিতাম তাহলে কিন্তু এইখানে আমার এই প্রতিস্থাপন বিক্রিয়াটা হতো না। নরমালি RX গুলা হচ্ছে তোমার এই অ্যালকাইল হ্যালাইড RX গুলা ক্ষারের সাথে দুই ভাবে বিক্রিয়া করে। যদি হচ্ছে তোমার অ্যাকোয়াস দাও তাহলে এক ধরনের বিক্রিয়া হয়, সেটা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, এবং সেইখানে তোমার তৈরি হয় হচ্ছে ROH প্লাস KX। যেখানে হচ্ছে ROH মানে কি বলতো তামিমা, ROH মানে কি? অ্যালকোহল। অ্যালকোহল, ভেরি গুড। তো এটা হচ্ছে অ্যালকোহল তৈরি করে, গুড। তার মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে বা ক্ষার এর জলীয় দ্রবণ বিক্রিয়া করবে তখন অ্যালকোহল তৈরি হবে। কিন্তু RX এর সাথে যদি এই ক্ষার অ্যালকোহলীয় মিডিয়ামে বিক্রিয়া করে, অ্যালকোহলীয় ALC মানে অ্যালকোহলীয় মিডিয়ামে বিক্রিয়া করে, তখন কিন্তু তৈরি হবে অ্যালকিন বা হচ্ছে ইথার তৈরি হবে, অ্যালকিন বা ইথার তৈরি হবে। সো ইট ইজ ভেরি নেসেসারি টু নো যে এখানে তুমি অ্যাকোয়াস ব্যবহার করতেছো নাকি অ্যালকোহলি ব্যবহার করতেছো। তো এখন দেখো আজকে আমাদের যে পড়ার টপিক সেটা হচ্ছে এইটা, যে RX এর সাথে যখন জলীয় মিডিয়ামে ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন হচ্ছে অ্যালকোহল তৈরি করে, এবং এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি SN বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটুকু বোঝা গেছে? জি ভাইয়া। ওকে। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে SN1 আর একটা হচ্ছে SN2। তো SN1 বিক্রিয়াটা দেয় সাধারণত হচ্ছে তোমার 3 ডিগ্রি RX, 3 ডিগ্রি RX সাধারণত SN1 বিক্রিয়াটা দেয়, আর SN2 বিক্রিয়াটা দেয় সাধারণত যেটা হচ্ছে RX, বা হচ্ছে আমি যদি একটু আরো স্পেসিফিক করে লিখি যে 3 ডিগ্রি RX এর কথা মনে আছে, CH3 CX CH3, তাহলে এখানে খেয়াল করো এখানে এক্স মানে কি একটা হ্যালোজেন, তো আমি ধরো একটা হ্যালোজেন দিলাম, এরকম একটা হ্যালোজেন দিলাম, তো এটাকে বলা হয় 3 ডিগ্রি RX। হ্যাঁ, তো এরা হচ্ছে সাধারণত তোমার দিবে হচ্ছে SN1 বিক্রিয়াগুলা, আর SN2 বিক্রিয়াগুলা দেয় হচ্ছে CH3Cl। এরা সাধারণত আহ এরা সাধারণত হচ্ছে তোমার SN2 বিক্রিয়াগুলা দেয়, SN2 বিক্রিয়াগুলা দেয় সাধারণত এরা এই 3 ডিগ্রি RX দেয় হচ্ছে SN1, আর CH3Cl এটা দেয় হচ্ছে SN2। এবার খেয়াল করো যে SN1 যে বিক্রিয়াটা আছে, SN1 বিক্রিয়াটা ঘটে হচ্ছে দুই ধাপে, SN1টা ঘটে দুই ধাপে, আর SN2 যেটা আছে এটা ঘটে এক ধাপে।
তো এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় রাখবা। SN1 বিক্রিয়াটা ঘটে কয় ধাপে? 2 ধাপে। SN2 ঘটে কয় ধাপে? 1 ধাপে। SN1 বিক্রিয়া দেয় কারা? 3 ডিগ্রি Rx। SN2 বিক্রিয়া দেয় কারা? SN1 দেয় 3 ডিগ্রি, আর SN2 হচ্ছে Rx বা এই যে মিথাইল ক্লোরাইড। এটা মনে রাখতে হবে। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে কিনা? বুঝছি। তামিমা বুঝছো? জি ভাইয়া। গুড। এবার খেয়াল করো যে আমি SN1 বিক্রিয়ার কৌশলটা দেখবে। SN1 বিক্রিয়ার কৌশল, তাহলে আমরা জানি যে 3 ডিগ্রি Rx, এই যে এটাকে বলা হয় 3 ডিগ্রি Rx। 3 ডিগ্রি কেন? কারণ হচ্ছে 3টা অ্যালকাইল গ্রুপ আছে, সো 3 ডিগ্রি Rx। তো 3 ডিগ্রি Rx এর সাথে যখন তুমি হচ্ছে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস বিক্রিয়া করবে, তখন আমরা জানি এখান থেকে যে এই যে OH মাইনাস আছে, এটা হচ্ছে কেন্দ্রাকোষী বিকারক, আর কেন্দ্রাকোষী বিকারকটা গিয়ে এখান থেকে ক্লোরিনটাকে সরাই দিবে, সে গিয়ে বসে পড়বে, অর্থাৎ CH3CCOH তৈরি করবে, তার মানে একটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। সো এখান থেকে কিন্তু আরেকটা জিনিস তোমরা পেয়ে গেলা, সেটা হচ্ছে কি, কিভাবে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়। সো 3 ডিগ্রি Rx এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। এখন আমরা দেখব এই বিক্রিয়াটা আসলে কিভাবে হয়। তো SN1 বিক্রিয়াটা যেহেতু 2 ধাপে ঘটে, প্রথম ধাপে যেটা হয় সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি হয়। তো কার্বোক্যাটায়ন তৈরি হয় মানে হচ্ছে তোমার এখানে আমার যে 3 ডিগ্রি Rx টা আছে, 3 ডিগ্রি Rx, তো 3 ডিগ্রি Rx এর মধ্যে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে এই কার্বন এবং ক্লোরিন এই দুইটার মধ্যে বিয়োজন ঘটে বা বিভাজন ঘটে। কেউ কি বলতে পারবা কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? ক্লোরিনের তড়িৎ 2. ঋণাত্মকতা কত? জি, কার্বনের কত? 2.5। ক্লোরিনের কত বলো তো? হ্যাঁ, ক্লোরিনের হচ্ছে ক্লোরিনের 3। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, ক্লোরিনের হচ্ছে 3। সো খেয়াল করে এখান থেকে শেয়ারকৃত ইলেকট্রন এই ক্লোরিনটা নিয়ে নেয়, ফলে এটা আংশিক নেগেটিভ আর কার্বনটা হয়ে যায় আংশিক পজিটিভ। ফলে এখানে যেটা তৈরি হয় CH3C, CH3, CH3 পজিটিভ আয়ন তৈরি হয় আর Cl মাইনাস তৈরি হয়। তো এইখানে আমার যে আয়নটা তৈরি হলো এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন। এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। তো প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। সেকেন্ড ধাপে কি হয়? কেন্দ্রাকোষী বিকারকের সংযুক্তি। তাহলে আমরা তো জানি যে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে কি আছে? OH মাইনাস আছে, যেটা হচ্ছে কেন্দ্রাকোষী বিকারক। তাই এইখানে CH3, C, CH3, CH3 প্লাস এটার সাথে তোমার হচ্ছে OH মাইনাস যুক্ত হয়, আর OH মাইনাস আসে থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আসে। তো এটা নেগেটিভ, এটা পজিটিভ, যুক্ত হয়ে CH3, C, CH3, CH3, OH, এইভাবেই এই 3 ডিগ্রি অ্যালকোহলটা তৈরি হয়। বুঝতে পেরেছো? তাহলে SN1 বিক্রিয়াটা 2 ধাপে ঘটে। প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হয়, দ্বিতীয় ধাপে কেন্দ্রাকোষী বিকারকের সংযুক্তি হয়। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ভেরি গুড। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এটা 2 ধাপে ঘটতেছে, কিন্তু এটাকে কেন SN1 বলা হচ্ছে? কারণটা হচ্ছে, খেয়াল করো যে SN1 বিক্রিয়ার হার এই প্রথম ধাপের উপর নির্ভর করে। প্রথম ধাপের উপর, শুধুমাত্র প্রথম ধাপের উপরই নির্ভর করে। এবং প্রথম ধাপের উপর নির্ভর করে বলতে, এই যে কার্বন এবং ক্লোরিনের মধ্যে এই যে বিভাজনটা ঘটে, এই বিভাজনটাই বেসিক্যালি বিক্রিয়ার হারটাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই দুইটার ঘনমাত্রা যে আছে, অর্থাৎ এই যে আমার 3 ডিগ্রি Rx, অর্থাৎ Rx এর যে ঘনমাত্রাটা আছে, এই ঘনমাত্রাটাই যেহেতু বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে, প্রথম ধাপটাই যেহেতু শুধুমাত্র বিক্রিয়ার হারটা নিয়ন্ত্রণ করতেছে, অথবা তুমি বলতে পারো যে SN1 বিক্রিয়ার হারটা শুধুমাত্র প্রথম ধাপের উপরে নির্ভর করতেছে, তাই এটাকে SN1 বিক্রিয়া বলা হয়। বুঝতে পেরেছো? জি ভাইয়া। SN2 বিক্রিয়া, এবার আমরা জানবো SN2 বিক্রিয়াটা কিভাবে ঘটে। আমরা বলছিলাম SN2 বিক্রিয়া কারা দেয়, যেমন হচ্ছে মিথাইল ক্লোরাইড। সো এটার সাথে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস জলীয় দ্রবণ বিক্রিয়া করবে, তখন এখানে তৈরি হবে কি, SN2 বিক্রিয়া। এবং কি তৈরি হবে? এখান থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আমার কেন্দ্রাকোষী বিকারক OH তৈরি হবে, OH গিয়ে Cl কে সরাই দিবে, সো CH3OH তৈরি হবে। এবং SN2 বিক্রিয়া কিন্তু একটা ধাপেই ঘটে, আমরা এটা জানি। এবং এদের ক্ষেত্রে খেয়াল করো, ধাপ একটাই হবে, অর্থাৎ CH3Cl এর যে পাশে হ্যালোজেনটা থাকে, তার বিপরীত পাশ থেকে এই কেন্দ্রাকোষী বিকারকটা হচ্ছে তোমার আক্রমণ করে।
ওকে, বিক্রিয়া আক্রমণ করার পরে এই CH3 এর সাথে এই বিক্রিয়াটা যেহেতু আমার একই ধাপে ঘটে, এক ধাপে ঘটে, এখানে কিন্তু একটা স্টেপের মধ্যে আমার শেষ করতে হবে। অর্থাৎ CH3টাকে যদি আমি একটু ভেঙে লিখি, তাহলে এখানে যে জিনিসটা হয় প্রথম ধাপে OH মাইনাস তোমার হচ্ছে এই কার্বনে এদিক থেকে আক্রমণ করে, অর্থাৎ ক্লোরিন যে পাশে আছে তার বিপরীত পাশ থেকে আক্রমণ করে, এবং আক্রমণ করায় তোমার হচ্ছে এই ক্লোরিনটা এই কার্বন বা CH3 থেকে আস্তে আস্তে সরে যায়, আর এই দিক থেকে তোমার OH-টা হচ্ছে এই কার্বনে যুক্ত হয়। ওকে, সো OH-টা যেটা হবে, এইখান থেকে আমরা তো এটা জানি যে শেয়ারকৃত ইলেকট্রন ক্লোরিনের বেশি, ক্লোরিনটাও নেগেটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হবে, বোঝাই যায়। তাহলে এইখান থেকে হচ্ছে এই ক্লোরিনটা নেগেটিভ এবং এইটা এই কার্বন থেকে বের হইতে থাকবে, আর OH-টা এইখানে যুক্ত হইতে থাকবে। এটা একটা অন্তর্বর্তী অবস্থা তৈরি হবে, এবং ফাইনালি গিয়ে ক্লোরিনটা আলাদা হয়ে যাবে এবং তৈরি হবে CH3OH। ফাইনালি এই প্রোডাক্টটা তৈরি হবে। তো দেখো SN2 বিক্রিয়াটা একটা ধাপে ঘটতেছে, কিন্তু এটাকে SN2 কেন বলা হচ্ছে তাহলে? কারণটা হচ্ছে যে এই SN2 বিক্রিয়ার হার তোমার হচ্ছে এই CH3Cl অর্থাৎ RX এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই উভয় বিক্রিয়কের উপর নির্ভর করে। SN2 বিক্রিয়ার হারটা তোমার RX অ্যালকাইল হ্যালাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ বিকারক এই দুইটার উপর নির্ভর করে যেহেতু, তাই এটাকে SN2 বিক্রিয়া বলা হয়। SN1 SN2 নিয়ে কোনো ঝামেলা আছে আর? বুঝতে পেরেছো জি মৌমিতা? ভাইয়া। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এইখান থেকে হচ্ছে প্রথমত ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়াটা পড়বা, নাইট্রেশন, সালফোনেশন, ক্লোরিনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন এগুলো পড়বা, মেকানিজম গুলো সহ। তারপরে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সেটা পড়বা। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তো আজকে এই পর্যন্ত।